সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকে এমন একটি আলোচনা আপনাদের সামনে করব, যা শুনলে প্রত্যেক মানুষের উপকার হবে অবশ্যই। এই জন্য ভিডিওটি মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করবেন বা শুনবেন, তাহলে সকলের উপকারে আসবে আজকের এই ভিডিওটি। প্রিয় ভাই, বোন, বন্ধুরা, আমাদের সমাজে বহু কুসংস্কার এই সমাজে প্রচলিত আছে। তার একটি কুসংস্কার নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। সেটি হচ্ছে, দেখেন, আমাদের সমাজে কুকুর একটা প্রাণী। এই কুকুরকে আমরা অনেক যত্ন করে, আদর করে, খাবার দাবার দিয়ে পালন করে থাকি। অনেক সময় দেখা যায় যে সমস্ত কুকুরগুলো পোষা কুকুর না, রাস্তা দিয়ে চলাফেরা করে অবাধে, এলোমেলোভাবে ঘোরাফেরা, খুব অস্বাভাবিক আচরণ এবং আপনার নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না, যেখানে সেখানে শুয়ে থাকে, ক্ষুধার জ্বালায় যে কোনো জায়গা যেয়ে থাকে। এই কুকুরগুলোকে সবাই এড়িয়ে চলবেন, কারণ কুকুরে অনেক সময় দেখা যায় বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন দেশে কুকুরের কামড়ে অসচেতনতার কারণে, ভুল চিকিৎসার কারণে অনেক মানুষ এই পৃথিবী থেকে চলে যায়, বিদায় হয়ে যায়। তো আসুন কুকুর সম্পর্কে আমরা ভালোভাবে কিছু জানার চেষ্টা করি, এবং যদি আপনার কোনো বুঝ হয়ে থাকে ভিডিওর মাধ্যমে, তাহলে অন্য মানুষের সহযোগিতার স্বার্থে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখেন, যে সমস্ত বাসা বাড়িতে আমরা কুকুর পুষে থাকি, এই কুকুরগুলো মূলত সহজে ভাইরাসে আক্রান্ত হয় না, কারণ এই কুকুরগুলো জরাজীর্ণ খাদ্য খাবার খুব কম খায়। যার কারণে কুকুরের একটি প্রধান ভাইরাস, খুব বিষধর একটি ভাইরাস, সেটি হচ্ছে র্যাবিস ভাইরাস। যদি কখনো কোনো পাগলা কুকুর বা র্যাবিসে আক্রান্ত কোনো কুকুর মানুষকে কামড়ে দেয়, আপনার আত্মীয় স্বজন, আপনি সহ যে কাউকে যদি কামড়ায় দেয়, তাহলে এই সমাজে প্রচলিত কিছু কুসংস্কার আছে, যেমন গুড় পড়া, পানি পড়া, কলা পড়া, তাবিজ, জাপ, ঝাড়ফুঁক ইত্যাদি। প্রিয় ভাইরা এবং বন্ধুরা, বোনেরা, আমি হলফ করে বলছি, আমার কথা আপনারা একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে মিলিয়ে নেবেন। র্যাবিসে আক্রান্ত কোনো কুকুর যদি কোনো মানুষকে কামড়িয়ে দেয়, আর তার শরীরে যদি র্যাবিস সংক্রমণ, র্যাবিস ভাইরাসটি যদি প্রবেশ করে, তাহলে তার লক্ষণগুলো জানান দিতে কিছুদিন সময় লাগতে পারে। কারোর ক্ষেত্রে অনেক দিন সময় লাগে, 1-1.5 মাস, 2 মাস, 3 মাস, আবার কারোর ক্ষেত্রে 10 দিন, 15 দিনেও এর এই সূচনা দেখা যায়। তো যদি এরকম কোনো কুকুরই কামড়ায়, তাহলে আপনারা কলা পড়া, গুড় পড়া, পানি পড়া, তেল পড়া, লবণ পড়া, ঝাড়ফুঁক, জাপ, গাছগাছালির খাবার দাবার, এ সমস্ত কোনোভাবে বিশ্বাস করবেন না। আমি হলফ করে বলছি, র্যাবিসে আক্রান্ত কোনো কুকুর যদি মানুষকে কামড়ায় বা কোনো প্রাণীকে যদি কামড়ায়, গরু, ছাগল, হাঁস, মুরগি, অন্য কোনো জীবজন্তুকে যদি কামড়ায় মানুষসহ, কখনোই আপনারা কোনো ওঝা, বৈদ্য, ফকির, কবিরাজের কাছে যাবেন না। দয়া করে যে স্থানে কামড় দেবে সেই স্থানটা সুন্দর করে ধৌত করবেন, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, সাবান দিয়ে করতে পারেন,
বা পাউডার দিয়ে করতে পারেন। স্থানটা পরিষ্কার, প্রাথমিক অবস্থায় সেই স্থানটা সুন্দর করে পরিষ্কার করে আপনারা সরকারি হাসপাতালে যাবেন। এবং সরকার দেখেন এই কুকুরে কামড়ালে যে রোগ হয় জলাতঙ্ক আমরা বলি, এর ইংরেজি নাম হচ্ছে র্যাবিস ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ অস্বাভাবিক আচরণ করে। একসময় সে রক্তে জমাট বেঁধে যাওয়ার কারণে শরীরে জ্বালা যন্ত্রণা, ধাপাধাপি, কাঁপুনি ঝাঁকুনি, এমন যন্ত্রণা শুরু হয় মনে হয় যেন সারা শরীরে হয়তো বিষাক্ত অ্যাসিড ঢুকে গেছে বা পড়িছে, এরকম যন্ত্রণা শুরু হয়। তো আপনারা দেরি না করে কুকুরে কামড়ালে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাবেন, যায় চিকিৎসা নেবেন। র্যাবিস ভাইরাস আক্রান্ত মানুষের অবশ্যই ইনজেকশনের প্রয়োজন, সেটি র্যাবিপুর ইনজেকশন। এই ইনজেকশনগুলো আপনার সরকার ফ্রি দেয়, আবার এই ইনজেকশন বর্তমান কিনতেও পাওয়া যায়। তো অবশ্যই আপনারা যদি পাগলা কুকুরে আপনাদের কামড় দেয়, অবশ্যই ঝাড়ফুঁক না করে ওঝা, বৈদ্য, ফকির, কবিরাজ ইত্যাদি এই সমস্ত লোকের কাছে না যেয়ে কোনো প্ররোচনায় আপনারা কান না দিয়ে আপনারা সচেতনতা অবলম্বন করুন। একজন চিকিৎসকের কাছে যান এবং সঠিক চিকিৎসা নেন। আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন। আপনার জীবনটা হয়তো বেঁচে যেতে পারে। অনেক মানুষ এই কুসংস্কারের কারণে আবাল বৃদ্ধা বনিতা অঝরে মানুষ ঝরে যায়, অকালে চলে যায়। তো সব কুকুরই কামড়ালি যে জলাতঙ্ক হবে বিষয়টা এমন না। যে কুকুরের র্যাবিস ভাইরাসে আক্রান্ত যে কুকুরগুলো, সেই কুকুরে কামড়ালি কেবলমাত্র আপনার জলাতঙ্ক রোগ হবে। তারপরেও আমি পরামর্শ দেব যে কুকুর অনেক সময় পরীক্ষা করা খুব কঠিন, এমনকি পরীক্ষা করিই না। বাসাবাড়ির কুকুর দেখা যাচ্ছে, শহর অঞ্চলে যে সমস্ত কুকুর, ছোট ছোট কুকুর আদর করে পুষি, তাদেরকে র্যাবিস ভাইরাস আছে কি না অনেকে পরীক্ষা করে থাকেন, কিন্তু গ্রাম অঞ্চলে এগুলো পরীক্ষা করার সময় থাকে না বা সেইভাবে আগ্রহ কেউ করে না। এই জন্য আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের বলবো যে যে কোনো কুকুরেই যদি আপনাকে কামড় দিয়েই থাকে, সেটি র্যাবিস ভাইরাসে আক্রান্ত আছে কি না এটা আপনার দেখার দরকার নেই। আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে, চিকিৎসক যে পরামর্শ দেয়, একজন MBBS ডাক্তার বা সদর হাসপাতাল, এনাদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। কোনো ওঝা, বৈদ্য, ফকির, কবিরাজ, আগডুম বাগডুম, দেখার তেল পড়া, পানি পড়া, লবণ পড়া কেউ কিছু করে দিতে পারবে না। কারুর কিচ্ছু করার ক্ষমতা নেই। আমি আবারও বলছি, সবাই সচেতন হন। কুকুরে কামড়ানোর মাত্রই আপনারা দয়া করে একজন ভালো চিকিৎসক অথবা সদর হাসপাতালে, সরকারি হাসপাতালে চলে যান, গিয়ে আপনারা সঠিক চিকিৎসা নেন। তো যে কোনো কুকুরেও যদি আপনাকে কামড়ায়, ধরেন মনে করলাম যে একটা কুকুরে কামড়াইছে, তার র্যাবিস ভাইরাসে আক্রান্ত সেই কুকুরটি না, তারপরেও সেটি আক্রান্ত আছে কিনা আমরা শিওর হতে পারতেছি না। কারণ যেহেতু কামড় দিয়েছে, শিওর হতে পারতেছি না এই কারণে যে ওই কুকুরকে আমরা কেউ পরীক্ষা করে দেখিনি। সুতরাং যে কুকুরই কামড়াক না কেন, আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক, রেজিস্টার চিকিৎসক MBBS নতুবা সরকারি সদর হাসপাতালে বা যে কোনো সরকারি চিকিৎসা কেন্দ্রে আপনারা যাবেন, যায় ডাক্তারি ফর্মুলায় যে চিকিৎসা সেটি নেবেন। এখন মানুষ খুব সচেতন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের উপকার হবে। যদি আরও মানুষের উপকার আপনি আপনার তরফ থেকে করতে চান, তাহলে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।